আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা ওয়া মান ইয়াহদিহিল্লাহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বাদ। প্রিয় সুধী, আজকে আপনাদের সামনে নিয়ে আসছি সনাতনী বনম হজরত ইব্রাহিম আলাইহিসসালাম। তো সনাতনী একটা ধর্ম ছিল, অবশ্যই যিনারা সনাতনী তাদের কাছে অবশ্যই এর প্রায়োরিটি রয়েছে। তো সনাতনী যে ধর্ম এসেছিল হজরত ইব্রাহিম আলাইহিসসালাম, সেই সনাতনীকে উপেক্ষা করে তিনি যে ধর্মকে এনেছিলেন সেই কথা নিয়ে আপনার সামনে আলোচনা করব। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম সনাতন ধর্মকে ইসলাম ও তার অনুসারীদের মুসলিম নামে অভিহিত করেছিলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা মুসলিম জাতির পিতা বলে তাকে উল্লেখ করেছেন। কাকে? হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে। তো তাই বর্তমান ইসলামের অনেক রীতিনীতি রয়েছে, তার নীতি আদর্শ থেকে নেওয়া হয়েছে, যেমন হজ, কুরবানি, খাতনা। খাতনা কোনটা? যেমন আমাদের বাচ্চা ভূমিষ্ঠ হলে 5, 6, 7, 8, 9 বছরের ভিতরে তাদেরকে আমরা কি করি? খাতনা দিই। খাতনাটা কি? মুসলমানি প্রভৃতি। এগুলিকে বলা হয়েছে সুন্নাতে ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালামের জন্য একটা অবশ্যই দরুদ খুব মূল্যবান, সেটাও নামাজে একটা ইতে স্থান দিয়েছে। কোন সময়? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকাল হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকাল হামিদুম মাজিদ। তো ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এত প্রায়োরিটি দিয়েছে, বিভিন্ন জায়গায় আপনি কল্পনা করতে পারবেন না। তিনাকে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমেও সামিল করেছেন আল্লাহ। তিনারই পিতা, তিনারই সন্তান হজরত ইসমাইল আলাইহিসসালামকে বহু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে ফেলেছিলেন, এবং কাবা শরীফকে যারা সংরক্ষণ করেছিলেন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম, হজরত ইসমাইল আলাইহিসসালাম। তো হজরত ইসমাইল আলাইহিসসালামের একটা কাহিনী, যিনার মা হচ্ছে হাজেরা। তো সে হাজেরার কি কাহিনী রয়েছে? হাজেরার কি কাহিনী রয়েছে সেটা আপনারা জানেন। সাফার মারোয়া পাহাড় যে ব্যাপারটা নিয়ে, সাফার দেখবেন হাজিরা এখনও 7বার চক্র দেয়। কি কারণে দেয়, কেন দেয়, সেটাও আপনারা জানেন। তো হজরত ইসমাইল আলাইহিসসালাম ভূমিষ্ঠ হওয়ার পর আল্লাহ তাবারক ওয়া তাআলা আবার হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে পরীক্ষার মাধ্যমে ফেলালেন। কি পরীক্ষা? হে ইব্রাহিম, তুমি যাও, ওকে রেখে আসো নির্জন কোনো মরু প্রান্তরে, যেখানে কেউ নেই, একটা পশু পাখি থেকে আরম্ভ করে গাছগাছালি কেউ নেই, তুমি চলে যাও। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর কথা রাখতে গিয়ে তিনি চললেন। তিনার একদম ভূমিষ্ঠ বাচ্চা, যে বাচ্চার কোনো ইয়ে নেই, সেই বাচ্চাকে নিয়ে তিনি চলতে লাগলেন। চলতে 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 একটা নির্জন প্রান্তরে গিয়ে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং হজরত হাজেরা আলাইহিসসালাম সঙ্গে আপনার বাচ্চা ইসমাইলকে রেখে তিনি চলে আসছেন। এমতো অবস্থায় হজরত হাজেরা বলছেন, হে স্বামী, আপনি কি আল্লাহর হুকুমে আমাকে রেখে যাচ্ছেন? হজরত ইব্রাহিম আলাইহিসসালাম পিছন ঘুরে বললেন, ঘাড় নেড়ে বললেন, হ্যাঁ। তৎক্ষণাৎ তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, হে আল্লাহ, আপনি আসেন। তো সেই হজরত ইসমাইল আলাইহিসসালামের যে নিখুঁত, যে পায়ের গোড়ালি থেকে আরম্ভ করে কি এসেছে আপনি জানেন তো? গোড়ালি থেকে যে আবে জমজম আজও প্রবাহমান, আল্লাহ তাবারক ওয়া তাআলার কুদরতের করিশমা মানুষ কিভাবে বুঝবে? তো হজরত ইব্রাহিম আলাইহিসসালাম, হজরত ইসমাইল আলাইহিসসালাম, এরা বাপ বেটাই মিলে যে আমরা কাবাকে অনুসরণ করে হজ করতে যাচ্ছি, সেই হজের কাছে এদের একটা নির্মম স্মৃতি রয়ে গেছে, যে স্মৃতিটা আপনি কখনোই বুঝে উঠতে পারবেন না যে কীরকম স্মৃতি। আমি কাটা ঠিক করে দিয়ে আসি ভাই। এই স্মৃতিকে কেন্দ্র করলে আপনি বুঝতে পারবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক কিছু চেয়েছেন। হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে যেমন সম্মানের আসনে বসিয়েছেন, কি সম্মান? আপনি নামাজে তাকে বারবার স্মরণ করছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা দরুদ শরীফ পাঠ করলে যে কত পুণ্য আপনাকে দেবে আপনি নিজেও জানেন না। তো হজরত ইব্রাহিম আলাইহিসসালামের নিয়ে আলোচনা করলে কখনো শেষ করা যাবে না। তো হজরত ইব্রাহিম আলাইহিসসালামের যে জ্ঞান সূচক চোখ আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছিলেন, সেটা আর কিছু নয়, আপনি আমি বুঝলে বা ভাবলে অবাক লেগে যাবে। তারই ছোট পিতা হজরত ইসমাইল আলাইহিসসালাম,
ছোট্ট একটা বাচ্চা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকেও পরীক্ষা করতে ছাড়েননি, সঙ্গে তিনার একদম সহধর্মিণী, বহুদিন পরে বাচ্চা হয়েছে হজরত ইসমাইল আলাইহিস সালাম, তবু তাকেও আল্লাহ তাবারাক ওয়া তাআলা পরীক্ষা থেকে ছাড় দেয়নি। তো সেই পরীক্ষা একদম তিনি সব পরীক্ষাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে পাশ করেছেন, এবং সেই পাশের পুরস্কার আজও পৃথিবীতে জ্বলন্ত হয়ে আছে, আবে জমজম সেই কিয়ামত দিন পর্যন্ত চলবে, এবং তার প্রবাহমান পানি বইতেই আছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এটা ইসমাইলের স্মৃতি রেখে গেছেন। তো যাই হোক, এই কথাগুলোই আপনাদের সামনে বলছি। আসুন আমরা ইসলামকে ভালো করে জানি, বুঝি এবং সেটাকে মান্যতা দিই বা মানার চেষ্টা করি, এবং সেই সঙ্গে আরও বোঝার চেষ্টা করি। যাই হোক, আজকে এখানে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।